নমস্কার, আমি ডক্টর সৌরভ কুন্ডু, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ইন্টেন্সিভিস্ট। আজকে সন্ধ্যাবেলায় আমাদের আলোচনার টপিক হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি কি, কিসের জন্য হয়, কি এর ট্রিটমেন্ট, স্পেসিফিক কোনো আদৌ ট্রিটমেন্ট আছে কিনা, এই নিয়ে দু চার কথা বলবো। পেরিফেরাল নিউরোপ্যাথি, এই পেশেন্টগুলো আমাদের কাছে কি কমপ্লেন নিয়ে আসবে, তাদের সিমটম কি? পেরিফেরাল নিউরোপ্যাথি বলতে গেলে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে তাদের বিভিন্ন রকম কমপ্লেন, যেরকম হাত পায়ে ঝিনঝিন করা, গা হাত পা ব্যথা, একটা কারেন্টের মতন ব্যথা কাঁধের থেকে নামে, কারোর লোয়ার লিম্বে নামে, কারোর হাত পায়ে অসাড় লাগে, কোনো জিনিসের উপর দিয়ে হাঁটা চলা করলে, মেঝের উপর দিয়ে হাঁটা চলা করলে মনে হয় যেন তুলোর উপর দিয়ে হাঁটা চলা করছে, পা থেকে হাওয়াই চটি খুলে যায়। এর সাথে যদি অটোনমিক কিছু সিমটম থাকে, যেরকম সাডেন ব্লাড প্রেশার ড্রপ করছে, সাডেন জিআই সিমটম হচ্ছে, সাডেন আরও অনেক কিছু অটোনমিক সিমটমস, যেরকম টেম্পারেচার বুঝতে পারছে না, মানে পায়ে গরম কোনো কিছু ছ্যাঁকা ঠ্যাকা পেলেও বুঝতে পারছে না, সেই জিনিসটা টোটালি পেরিফেরাল নিউরোপ্যাথির আন্ডারে পড়ে যাচ্ছে। পেরিফেরাল নিউরোপ্যাথিতে মানুষ কি জন্য হয় সেটা আগে জানতে হবে। বিভিন্ন মেটাবলিক কজ, যেরকম ডায়াবেটিস, হাইপার টেনশন, হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড এবং ডিসলিপিডিমিয়া, এই সমস্ত মেটাবলিক কজগুলো থেকে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। বিভিন্ন ক্যান্সার, লিম্ফোমা এবং আদার অনেক ক্যান্সার রোগের থেকেও এই পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আচ্ছা, তার সাথে আরও অনেক রোগ, যেরকম ডাইরেক্টলি নার্ভ রুট কম্প্রেশন, কোনো নার্ভের টিউমার, সেখান থেকেও পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। কিছু কিছু ইনফেকশন, যেরকম লেপ্রোসি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো থেকেও পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। কাজেই হাত পা ঝিনঝিন করলে বা এইরকম কোনো রকম যদি সিমটম দেখা যায়, সঠিক চিকিৎসার জন্য ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এবং প্রপার এই পেরিফেরাল নিউরোপ্যাথির কারণ বিচার করে তার চিকিৎসা করুন। পেরিফেরাল নিউরোপ্যাথিটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। ব্যথার ওষুধ খেয়ে বা পেরিফেরাল নিউরোপ্যাথি কমানোর ওষুধ খেয়ে বেশি দিন থাকবেন না। কারণটা ধরলে পেরিফেরাল নিউরোপ্যাথি সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।